সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের তিন গুরু মানুষের তিন ব্যক্তির আল্লাহ উপস্থিত করব। করার পরে তিন ব্যক্তির মানুষের কাছ থেকে আল্লাহ তার জীবনের হিসাবের ফয়সালা করা হইব। এর মধ্যে একজন মানুষের সর্বপ্রথম আল্লাহর দরবারে আল্লাহ হাজির করবা, যে মানুষ হইয়া তাহলো দুনিয়ার জমিন ও শাহাদত বরণ করছে, শহীদ হইছে। শহীদ শহীদ যে মানুষ হয়ে গেছে, ই মানুষ সাধারণ মৌত লইয়া মরছে নিখন চাই। শহীদ ও মৌতরে হওয়া যায় যে মানুষ মারা শহীদই মৌত যদি হয়ে যায়, মারা যাওয়ার সাথে সাথে ই মানুষ আল্লাহর লগে মিলি যায়। হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তুমি তাই মৌতর কথা আল্লাহর কাছে দোয়া করিও, শহীদি মৌতর কথা দোয়া করিও, যায় আল্লাহ আমরা রে যেই দিন মৌত দিবাই সেই দিন শহীদি মৌত আমরা রে নসিব করিও। আল্লাহর কাছে দোয়া করো, যায় আল্লাহ মৌত দিবাই আমরা বিশ্বাস করছি আমরা একদিন মৃত্যুবরণ করব, কিন্তু আমরা রে শহীদি মৌত তুমি নসিব করিও। আল্লাহুম্মা আমিন। একজন শহীদ রে আল্লাহ উপস্থিত করবাম, করার করে কইবা, ও বান্দা তোমার দুনিয়ার জমিনে আমি শরীরের মধ্যে শক্তি দিছিলাম। ও বান্দা তোমার শরীরের মধ্যে আমি শক্তি দিছি, দেহ বল দিছি, আমি বাহু বল দিছি, শরীরের মধ্যে পাওয়ার দিছি। দুনিয়ার জমিনে তোমারে আমি বীর বানাইছি। তুমি দুনিয়ার জমিনও শক্তি নামক যে নিয়ামত তোমারে আমি দান করছি, এই নিয়ামতর শুকরিয়া আদায় করতে গিয়া তুমি পৃথিবীর জমিনও আমার কাছে কি করিয়া আইছ। তোমার শরীরে যে শক্তি দিছি, এই শক্তির শুকরিয়া আদায় করতে গিয়া দুনিয়ার জমিনও কি কাজ করি আমার কাছে আইছ, আল্লাহ জিজ্ঞাসা করবা। তখন শহীদ যে মানুষ, এই ব্যক্তি আল্লাহর কাছে উত্তর দিব, কইব, যায় আল্লাহ আমার শরীরের মধ্যে তুমি শক্তি দিছ, আমার শক্তি দিয়া ওলা দিনের কাজ করছি, আমি দিনের কাজ করতে করতে আল্লাহ তোমার রাস্তার মধ্যে আমি শাহাদত বরণ করছি, তোমার রাস্তার মধ্যে তাকিয়া জিহাদ করছি, আমার গলা পর্যন্ত শক্তি দিয়া তোমার রাস্তার মধ্যে কাটাইছি। আয় আল্লাহ তোমার রেজামন্দির উদ্দেশ্যে দুনিয়ার জমিন যত শক্তি দিছলাই, সেই শক্তি দিয়ে আমি দ্বীনে ইসলাম প্রচার করছি। রব্বুল আলামিন ফরমাইবা, ও বান্দা দুনিয়ার জমিন তোমারে আল্লাহ মানুষে শক্তিশালী হইবার লাগিয়া, তোমারে মানুষে শহীদ হইবার লাগিয়া, তোমারে মানুষে বীর হইবার লাগিয়া, তুমি মানুষের কাছ থাকিয়া এই সম্মান অর্জন করার লাগিয়া তুমি দুনিয়াতে আমার রাস্তার মধ্যে জিহাদ করছ। ও বান্দা যা চাইছো তা আমি দুনিয়াতে দান করে দিছি, এখন আমার কাছে শহীদ হওয়ার কিন্তু রাই পরিমাণ কোনো সওয়াব নাই। ও ফেরেশতা আমার বান্দারে গুন্দা করে দুজখের মধ্যে নিক্ষেপ করো। দেখুন আমার বুজুর্গণ, একজন মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ করিয়া শহীদ হয়ে গেছে, আল্লাহ কইতরা তুমি না, যদিও শহীদ হইছ আমি রাজি উদ্দেশ্য তুমি শহীদ হইছ না, তোমারে মানছে শহীদ কইবার লাগি, বাহাদুর কইবার লাগিয়া, শক্তিশালী কইবার লাগিয়া দুনিয়ার জমিনে তোমারে শহীদ হওয়ার লাগে তুমি আমার রাস্তায় জিহাদ করছো। তো দেখুন আল্লাহর রাস্তায় জিহাদ করিয়া গলা কাটাইও আল্লাহর কাছে বন্দা মকবুল নাই। আমরা এই জায়গার মধ্যে বইছি, আমরার অন্তর যদি ঠিক থাকে, নিয়ত যদি ঠিক থাকে, তাহলে এইখানে যত সময় পর্যন্ত বাদ থাকবো অত সময় আমরা আমল নামা থাকি গুনারে আল্লাহ রাব্বুল আলামিনে মিটাইয়া দেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমায়, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গা কিন্তু সাধারণ জায়গা রয় না, এই জায়গা সম্মানী জায়গা হয়ে যায়, জান্নাতে পরিণত হয়ে যায়। একদিকে আমরা জান্নাতের মধ্যে বোয়াত, আর অন্যদিকে আল্লাহর ঘরের মধ্যে বোয়াত। রব্বুল আলামিনের নবী ফরমান, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হইয়া হলো আল্লাহর ঘর। আর হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন, আল মাসাজিদু বুয়ুতুল্লাহ ওয়াল মুসাল্লি ফিহা যাকিরুল্লাহ।
মসজিদ হইয়া তাহলো আল্লাহর ঘর, আর মুসল্লি হইয়া তাহলে আল্লাহর জিকির ঘর নেওয়ালা। সুবহানাল্লাহ। মসজিদ বানাইছে আল্লাহর ইবাদত করার লাগে, নামাজ পড়ার লাগে, ঠিক না রে আমার বুজুর্গ? মাথা কথার ভিতরে নামাজের কিছু মাথা লাগবো মসজিদ হিসাবে। রাজি আছেন আপনারা? যাই হোক আমার বুজুর্গণ, নামাজের মাথা একটু ঘরে আনতেছি। 2 নম্বরে একজন মানুষরে আল্লাহ হাজির করবা জানুইয়া থাকলা আলিম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইবা, ও বান্দা, তোমারে আমি দুনিয়ার জমিন ও কোরআনের জ্ঞান দিয়েছিলাম, হাদিসের জ্ঞান দান করলাম, তোমারে আমি আমল দিছি, তোমারে আমি ইলম দান করছি। তুমি ইলম দিয়ে আমার কাছে শুকরিয়া আদায় করতে গিয়া দুনিয়ার জমিনে তুমি কোন কাজটা করিয়া আইছো? এই সবসে আল্লাহর কাছে উত্তর দিবা, আলিম সাবে আল্লাহর কাছে উত্তর দিবা, কইবা যায় আল্লাহ আমারে তুমি ইলম দিছো, আমারে তুমি জ্ঞানী বানাইছো, আমি মসজিদের মধ্যে ইমামতি করছি, আমি মাদ্রাসার মধ্যে পড়াইছি, আমি কোরআনের শিক্ষা মঞ্চরে দিয়েছি, হাজার হাজার মানুষরে আমি আলিম বানাইছি। এইভাবে তান যে আলিম হিসাবে তান যে যতটুকু খরচ হয় সম্পূর্ণ আল্লাহর কাছে হিসাব দিবা। আল্লাহর কাছে কইবা যায় আল্লাহ আমারে তুমি ইলম দান করছো, ইলমের জরিয়ায় দুনিয়ার জমিন আমি মাদ্রাসার মধ্যে পড়াইছি, হাজার হাজার মানুষ আমি আলিম বানাইয়া দুনিয়াতে আইছি। রব্বুল আলামিন ফরমাইবা, ও বান্দা আমারে আমি তোমারে ইলম দিছিলাম, তুমি ইলম দিয়া দুনিয়ার জমিনে ইলম প্রচার করছো, আলিম মোগল বানাইছো, সেটা তুমি আমার সন্তুষ্টি অর্জন করার জন্য নাই, সেটা তোমারে দুনিয়ার জমিন আলিম হইবার লাগিয়া, তোমারে দুনিয়ার জমিন জ্ঞানী হইবার লাগিয়া, তোমারে দুনিয়ার জমিন তোমারে মানুষের সম্মান দেওয়ার লাগিয়া, এই সমস্ত নিয়ত করিয়া তুমি ইলিম প্রচার করছো। তুমি যা চাইছো দুনিয়ার মধ্যে আমি দান করে দিছি, এখন আমার কাছে কোনো সওয়াব নাই। ফেরেশতা হলো ডাকিয়া কইবা, ফেরেশতা এই বান্দারে উন্দা করে তুমি তাই দুজখের মধ্যে নিক্ষেপ করো। এখন একজন আলিম ইলিমওয়ালা হইয়া ওয়াজ নসিহত করিয়া মাদ্রাসা পড়াইয়া আলিম বানাইয়া মাদ্রাসাত মানে আলিম বানাইয়া শিক্ষা দিয়া মসজিদ ইমামতি করার দিন নিয়ত ঠিক থাকে না, দেখানো যাইবা জাহান্নাম যাইবা। গতিকে আমরা হুঁশিয়ার দরকার আছে না? দেখো আমার বুজুর্গণ, কোরআন শরীফ এটা হলো এমন একটা কিতাব, এই পৃথিবীতে আল্লাহ একটা নাই, দুইটা নাই, আল্লাহ 160টা কিতাব আল্লাহ নাজিল করছে। কয়টা কিতাব? 160টা কিতাব। এর মধ্যে 60টা কিতাব হয়ে তাহলে বড় বড় আসমানি 60টা কিতাব, আর 100টা কিতাব হয়ে তাহলে সহিফা, যেগুলা অন্যান্য নবীর সকলের উপরে আল্লাহ অবতীর্ণ করছেন। কোন নবীর উপরে একটা কিতাব, কোন নবীর উপরে 2টা কিতাব, কোন নবীর উপরে 3টা কিতাব নাজিল হয়েছে। কিন্তু 60টা কিতাব আসমানি বড় বড় কিতাব। একটা হইল তাওরীত, হযরতে দাউদ আলাইহিস সালাত, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে। জাবুর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে। ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে। আর কোরআনে কারীম আমাদের নবী দু জানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমার নবীর উপর একদিন নাই, 2 দিন নাই, 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, 1 সূরা, 2 সূরা, এইভাবে নবীর কাছে 23 বছরের কোরআন শরীফ নাজিল হয়েছে। আর নবীর মাধ্যমে আমরা নবীর উম্মত আমরার কাছে কোরআন শরীফ পৌঁছেছে। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করলে কি লাভ হয়? মসজিদে মক্তব্য কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় না? ইমাম সাহেবের দায়িত্ব হইল নামাজ পড়ানি, আর সকালে মক্তব্যর ছোট বাচ্চান্তরে কোরআন শিক্ষা দেওয়া হয় না? মূল উদ্দেশ্য হইল বাচ্চান্তরে কোরআন শিক্ষা দেওয়া সহি শুদ্ধভাবে। আর মসজিদে মক্তব্য যেগুলা শিক্ষা করা হয়, শিক্ষা দেওয়া হয়, টাইটেল পর্যন্ত গড়িয়া অতখান একজন আলিমে শিক্ষাও সম্ভব নয়। হোক সুবহানাল্লাহ। ওলা বাসি বাসি কিতাব থাকিয়া মক্তব্য যা পড়া হয়, এগুনটা যদি কোনো ছাত্র কমপ্লিট যদি শিক্ষা গ্রহণ করে রাখতে পারে, মৌত পর্যন্ত ইসলামী তার যত দায়িত্ব আছে সম্পূর্ণ চালিয়ে নিতে পারবো, কোনো অসুবিধা নাই। হোক সুবহানাল্লাহ।
গতিকে মক্তবর পরীক্ষা মক্তবর পড়াশোনা গুরুত্ব আছে। গতিকে আমার বুজুর্গণ, মক্তবর মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন শিক্ষা করলে কি ফায়দা হয় জানিয়া রাখিও আমার বুজুর্গণ। সর্বপ্রথমে যদি কোনো মানুষে একটা হরফ যদি শুদ্ধভাবে তিলাওয়াত করে, তাহলে তার আমল নামার মধ্যে 10টা নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম মিম এই নাকি একটা হরফ? রাসূলুল্লাহ উত্তর দিলা, না না, আলিফ হইয়া থাকলে একটা হরফ, লাম হইয়া থাকলে একটা হরফ, মিম হইয়া থাকলে একটা হরফ। অর্থাৎ কোন বান্দা যদি একটিবার যদি উচ্চারণ করে আলিফ লাম মিম, তার আমল নামার মধ্যে 30টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে অনেক কিতাব আল্লাহ সৃষ্টি করছে, 104টা কিতাব, কিন্তু অন্য কোন কিতাবের কোন অক্ষর হরফ উচ্চারণ করলে কোনো নেকি হয় না। কিন্তু আল্লাহ নবীর মাধ্যমে আমরা যে কোরআন শরীফ পাইছি, এটার সম্মান হইল, এটার মর্যাদা হইল, হরফ একটা যদি কোনো মানুষের না বুঝিয়া যদি উচ্চারণ করে, তাহলে একটা হরফের কারণে আল্লাহ 10টা নেকি তারে দান করেন। সুবহানাল্লাহ। তার ফায়দা হয়ে তাহলে কোরআন শিক্ষা করার ফায়দা কিতা? বলে একটা ফায়দা হইলে একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি, 2টা হরফ তিলাওয়াত করলে 30 নেকি, 3টা হরফ উচ্চারণ করলে 30টা নেকি। এইভাবে আমার বুজুর্গণ, যদি কোনো মানুষে কোরআন শরীফ আপনার মুখস্থ করে, তাহলে রাসূলুল্লাহ ফরমান কাল কিয়ামতের দিন কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালার মুখস্থ করনেওয়ালার বাবারে আল্লাহ কিয়ামতের দিন মাথার মধ্যে আপনার নূরের টুপি পরিধান করাইয়া সম্মান দিবা। সুবহানাল্লাহ। নূরের টুপি কিয়ামতের ময়দানে হাবিচ্ছা বহল কোরআন শিক্ষা করনেওয়ালার মা বাবার মাথার মধ্যে নূরের টুপি দিবা, ওলা তেজওয়ালা টুপি। আল্লাহ রাসূলে ফরমায়, যেমন তোমার গরর মধ্যে সূর্য উদিত হয়ে গেছে, ওলা পাওয়ারফুল, ওলা কিরণওয়ালা, ওলা আপনার তেজওয়ালা নূরের টুপি তোমার মাথার মধ্যে আল্লাহ দিব, যেমন বোঝা যাইব তোমার গরর মধ্যে সূর্য উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা ফায়দা হইল, মা বাবার, আমি কোরআন তিলাওয়াত শিখেছি, আমি কোরআন মুখস্থ করছি, আমি কারি সাহেব হইছি, শুদ্ধভাবে তিলাওয়াত করা শিখেছি, মা বাবার ফায়দা হইছে না না? মা বাবার কিয়ামতের দিন সম্মান দেওয়া হইব। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ উঠিবা, লক্ষ লক্ষ মানুষ উঠিবা। একে অন্যরে জিজ্ঞাসা করবা, এরা কোন ধরনের মানুষ যারারে আল্লাহ মাথার মধ্যে নূরের টুপি পরাইতেছ? আল্লাহর তরফ থেকে আদেশ আইব, আমার বান্দা হল, এরা হইয়া থাকলা ও গুরু মানুষ যারা তারার আওলাদ গুলোরে দুনিয়ার মধ্যে কোরআনে হাফেজ বানাইছেন। সুবহানাল্লাহ। একটা ফায়দা হইল। 2 নম্বর ফায়দা হইল, যে ব্যক্তি কোরআন শিক্ষা করছে, কোরআনে হাফিজ হইছে, কোরআন তার সিনার মধ্যে জায়গা দিয়েছে, কাল কিয়ামতের দিন স্বয়ং তারে হাফিজ চাবরে আল্লাহ নূরের টুপি ভরাইবা। এখন আল্লাহ কইবা, ও বান্দা, দুনিয়ায় থাকতে আমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করছত, আমারে কিন্তু দেখছত না, এখন আমার সম্মুখে তুমি তিলাওয়াত করো। আল্লাহ রাসূলে ফরমান 6666টা আপনার আয়াত আছে, এক একটা আয়াত আল্লাহর সম্মুখে হাফিজ চাবে তিলাওয়াত করবা। এক এক আয়াত তিলাওয়াতের পরিবর্তে এক একটা দরজা আল্লাহ বুলন্দ করব। সুবহানাল্লাহ। গতিকে আমার বুজুর্গণ, যাদের আল্লাহ আওলাদ দিছেন, চেষ্টা করো একটা আওলাদ রে কোরআনে হাফিজ বানানি, চেষ্টা করো একটা আওলাদ রে কারি সাহেব বানাইতাই, চেষ্টা করো একটা আওলাদ রে তুমি আলিম সাহেব বানাইতাই। কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ ফরমান, একজন হাফিজ চাবে তোমার তার খানদান থাকিয়া গোষ্ঠীর থাকিয়া 10 জন দুজকি মানুষরে সুপারিশ করি জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। কতজন? 10 জন। একজন আলিম চাবে তান খানদান থাকিয়া যার উপর একবারে দুজক ওয়াজিব হয়ে গেছে, ওলায় 10 জন আপনার 40 জন মানুষরে সুপারিশ করিয়া একজন হক্কানি আলিমের 40 জন দুজকি মানুষরে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইবা। সুবহানাল্লাহ। কোরআন
শিক্ষা করা সওয়াব আছে না বলছেন, ফায়দা আছে না? ফায়দা আছে। তে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ও বান্দা, তোমারে আমি ইলম দান করছি, তোমারে আমি জ্ঞান দিছি, তুমি দুনিয়ার জমিন সম্মান অর্জন করার জন্য তুমি যা চাইছো তোমারে সম্মান দুনিয়ার জমিনও দিলাইছি। তোমারে দুনিয়ার জমিনও মানছে আলিম সাহেব কইলাইছন, দুনিয়ার জমিনে তোমারে আমি সম্মানী বানাইলাইছি। ও বান্দা, আমার কাছে কোনো সওয়াব নাই। ও ফেরেশতা, এই আলিম সাহেবরে উন্দা করি দুজখের মধ্যে নিয়া নিক্ষেপ করো। 3 নম্বরে আর একজন মঞ্চরে আল্লাহ নিয়ে উপস্থিত করব বিচারের ফয়সালা করার লাগিয়া, তার জীবনের আপনার আমলের ফয়সালা করার লাগিয়া। এর মধ্যে একজন 3 নম্বর মানুষ হইলা যায়, এটা হলা ধনী মানুষ। ধনী মানুষ আসুন না, ধনী মানুষ দেখুন আমার বুজুর্গন, ইলাও মানুষ দুনিয়ার জমিনও আছে, তারে আল্লাহ ধনী বানাইছেন, ধন দিছেন, দৌলত দিছেন, কিন্তু যাকাত আদায় করে না। আসুন না? দেখুন আমার বুজুর্গন, তোমারে আমারে আল্লাহ ধনী বানাইছে, সম্পত্তিশালী বানাইছে, যদি যাকাতটারে আদায় করো না, তাহলে কিয়ামতের দিন তুমি বড় জবর শাস্তির সম্মুখীন হইবা। এর মধ্যে একটা শাস্তি হইয়া থাকলো, কিয়ামতের ময়দানে তোমার গলার মধ্যে একটা সাপ পেঁচাইয়া দেওয়া হইব। এই সাপে তোমারে কি করব? তোমারে দংশন করতে থাকবো। তুমি সাপরে জিজ্ঞাসা করবা, সাপ তুমি আমার গলার মধ্যে কি কারণে ফেসাইতেছ? তুমি কি কারণে আমার দংশন করতেছ? তখন সাপে উত্তর দিব, কইব, বন্দা, দুনিয়ার জমিন মালের সঙ্গে তোমার মায়া আছিল, আমি তোমার মাল, আমি সাপ নাই, আল্লাহ তোমার মাল রে সাপে পরিণত করিয়া দিছেন, আর তোমার মায়ের মালের সঙ্গে মায়া আছিল, গতিকে তোমার গলার সঙ্গে আমি মায়া করিয়া ধরিয়া তোমারে দংশন করতেছি। গতিকে হুঁশিয়ার আমার বুজুর্গন, যাদের আল্লাহ ধন দিছেন, তুমি তাকে কি করিও? যাকাতটারে আদায় করিও। কোনো মানুষে মনে করে যাকাত আদায় করলে আমার মাল মনে করে কমে যাইব, না মাল কমে যাইব, ওখান মানুষে মনে করে জি না। যাকাত যদি কোনো মানুষে আদায় করে, তার মালর বরকত হইব, মাল রে আরো বাড়াই দিবা, আর এই মাল সর্বদা তোমার হাতে রইব। হোক সুবহানাল্লাহ। মাল আল্লাহ আমরা মালদার বানাইছেন, কয়দিন বাদে মাল কয়ে লিতাম নি পঞ্চায়েত এলাকার কোনো নিয়ত আছে নি? বলে আমি টাকা পয়সা প্রচুর রুজি করছি, আমার ব্যাংকে অনেক টাকা পয়সা আছে, কয়দিন করে ইটা আল্লাহ আমার ধ্বংস করি লেখা। এলাকার নিয়ত আছে নি পঞ্চায়েত? না, সবে উৎসাহের কিতাব টাকা এখন আমার হাতে রইত। কিন্তু একটা বার খেয়াল করো আবার বুজুর্গন, যদি তুমি যাকাতটারে আদায় করো না, এমন পরীক্ষার মধ্যে আল্লাহ তোমারে ফালাইব, তোমার যত মাল তুমি দুনিয়ার জমিন গ্রহণ করিয়া জমাইছ, কোনো মালে কাজ হইত না, এমন বেমারের বিপদের সম্মুখীন করবা, আল্লাহ সমস্ত মাল তোমার ধ্বংস করি লাইব। গতিকে আল্লাহর কাছে দোয়া করো, যায় আল্লাহ জানে যে পরিমাণ মাল দৌলত আল্লাহ দান করছেন, আল্লাহর কাছে দোয়া করো, যায় আল্লাহ আমরা যে মাল দিছ, মাল গুনটা চিরস্থায়ী আমাদের হাতের মধ্যে রাখার তৌফিক দিও আল্লাহ, যাতে আমরার মাল আমরার হাতের মধ্যে রাখার তৌফিক দিতা হোক। আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আবার বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমি আপনার কাছে কোরআন শরীফ থাকি ছোট্ট থাকি একটা ছোট্ট সূরা তিলাওয়াত করছি। কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটা সূরা হইল সূরা ইখলাস, আরো একটা সূরা ছোট্ট সূরা যেটার নাম হইয়া থাকলো সূরা আসর। আমি আপনার সম্মুখে ছোট্ট একটা সূরা তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াল আসর। এই সূরা সবার জানা আছে রে? ওয়াল আসর সূরা সবার জানা আছে। এই সূরা আমি এখানে তিলাওয়াত করলাম।
আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা একটা সময়ের কসম খাইয়া, আসরের সময়, আসরের সময়ের কসম খাইয়া, ওয়াল আসর, এই যে আল্লাহ আসরের সময়ের কসম খাইছেন, তিনটা জিনিসের কসম খাইছেন। একটা হইল আসরের সময়ের কসম, 2 নম্বরে দেখলো আসরের নমাজের কসম, 3 নম্বর আমাদের জিন্দগির কসম, টাইমের কসম, লাইফের কসম। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল কসম আমরা কি কারণে খাই? একজন মানুষে কসম খাইছে, হয়তো তার একটা কথা সমাজের মধ্যে সত্য পরিণত করত, যার কারণে কসম খাইছে। অর্থাৎ তার কথাটারে আরো শক্তভাবে, আমার কথাটা যেটা বলতেছি সত্য সত্য আমি বলতেছি, এই কথার মজবুতির লাগে মানুষে কি করে? কসম খায়। এইভাবে আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম খাইছেন, স্বয়ং আল্লাহ আসরের সময়ের কসম খাইছেন। খাইয়া কইতরা ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় ইনসান জাতি হইয়া থাকলা ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কইতরা, কে কইতরা? আমার দিকে খেয়াল করুক আপনারা। আমার ওয়াজি তো আপনারা বেশ ভালো লাগতো না, কারণ আমিও আপনারা পাড়া প্রতিবেশীর গাঁওদেশের মানুষ, প্রায় সময় আমার দেখেন। আপনারা কাছে বাইরে আলিম হল, ভালো ভালো আলিম হল আইবা, আপনারা খেয়াল করি ওয়াজ শুনবা, ভালো লাগবো। আমি তোলা কত সময় আপনারা লইয়াও সময়ও গুজাবাইয়া, আপনারা তোলা ধৈর্য সহকারে বসতে শুনতে রাজি আছেন? দুরুশির বড় কবর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রব্বুল আলামিন আসরের সময়ের কসম খাইয়া কইন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় ইনসান জাতি হইয়া থাকলা ক্ষতিগ্রস্ত। এখন প্রশ্ন হইয়া থাকলো, আল্লাহ জোহরের সময়ের কসম কেন খাইলা না? আল্লাহ মাগরিবের সময়ের কসম কেন খাইলা না? আল্লাহ এশার সময়ের কসম কেন খাইলা না? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সময়ের কসম কি কারণে খাইলা না? আল্লাহ আসরের সময় এখানে কি কারণে এই সময়ের কসম আল্লাহ খাইলা? তার উত্তর হইয়া থাকলো আমার বুজুর্গণ, দিনের শেষ ভাগ হইয়া থাকলো আসরের সময়, এবং মানুষের মৃত্যুর আগে হয়তো কোনো মানুষ 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর পর্যন্ত বাঁচতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সিদ্ধান্ত দিয়া দিলাইছেন, একটা টার্গেট দিয়া দিলাইছেন, আমার উম্মত হল বেশিরভাগ 60-এর ভিতরে আমার উম্মত মারা যাইবা। কতর ভিতরে? 60 বছরের ভিতরে। এটা খুব কম মানুষ পাওয়া যায়, 70, 80, 90, 180, 50-60-এর ভিতরে বেশিরভাগ মানুষ মারা যায়। দেখেন আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম কি কারণে খাইলাম? এই সময়ের দাম আছে, মানুষের লাইফের দাম আছে, সময়ের দাম আছে। একজন মানুষ মনে করো বাজারও যাইতে বার হইছে, তার নিয়ত মধ্যে আছে আমি বাজারও গিয়া আসরের নামাজ পড়িমু, কিন্তু বাজারও যাওয়ার পরে বাজারও এমনভাবে নিমজ্জিত হইছে, বাজারের মধ্যে আপনার ক্রয় বিক্রয় করতে আছে, কিন্তু আসরের সময়টা ভুলে গেছে। ইলা হয় নানি? আসরের নামাজ বাড়ির থেকে বেড়া নিয়ত করি বার হইছে, বাজারের বস্তিত গিয়া পড়িব, হিন গিয়া এমন খরচ করাত লাগছে, আসরের নামাজের পাউরি লাইছে, আখটা তার খানোর মধ্যে আজান আইছে, ভাবছে আসরের আজান মনে হয় ওর, কিন্তু আসরে মাগরিবের আজান ওর, আসলে মাগরিবের আজান ওর। ও যে দিনের শেষ ভাগে মানুষের পরিশানি বেশি থাকে, মানুষের কাজ কর্ম আটাইবার একটু কর্মক্ষরা বেশি থাকে। দেখবা কোনো মানুষ কাজ কর্ম যেগুলো আছে চাইব মাগরিবর আগে আটাই নিত, কিন্তু এর যদি আসরের নমাজ যায় এখান বেকিয়াল জারিলা হয়নি মানছ ওই। এর কারণে আমার বুজুর্গণ একদিকে আল্লাহ আসরের সময়ের কসম খাইতরা, কারণ এটা হলো এই সময় মানুষে দিনের শেষ সময় হবে, এলার মধ্যে নমাজ মানুষের মিস হয়। 2 নম্বরে আমার বুজুর্গণ আল্লাহ যখন কইতে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ হইয়া থাকলা ক্ষতিগ্রস্ত। কিভাবে ক্ষতিগ্রস্ত?
দেখুন যে সময় মানুষ 30 বছর বয়স ছিল সুন্দরভাবে আদায় করিয়া নমাজ পড়িতে পারত, 50 বছর হওয়ার পরে 5 ওয়াক্ত নমাজ ভালোভাবে পড়তে পারে না। ঠিক না ও ঠিক? মানুষে দেখবে আমার বুজুর্গণ 40 বছর 30 বছর বয়স মানুষ ধনী ছিল, অনেক টাকা পয়সা অর্জন করছে, টাকা পয়সা বানাইছে, কিন্তু যেমনি 50 ক্রস করি লাইছে মানুষের টাকা পয়সা তাকে চলিয়া গেছে। ইলা প্রমাণ আছে নানি? দেখুন আমার বুজুর্গান, মানুষ জাতি হইয়া থাকলে ক্ষতিগ্রস্ত, তার অনেক অর্থ হইয়া থাকলো। তোমার দাঁতের পাওয়ার আছে, 30 বছরের সময় যে জিনিস তুমি দাঁত দিয়ে খাইতে পারছো, 50 ক্রস করার পরে তুমি দাঁতর কিন্তু মজবুতি কমে যায়। গতিকে মানুষ দাঁতর ব্যাপারে ক্ষতিগ্রস্ত। তোমার চক্ষুর যে জ্যোতি আছে, 30 বছর 20 বছর 25 30 বছরের সময় পুরা জনকে তোমার চক্ষের পাওয়ার ভালো আছে, আছে না? কিন্তু আমার বুজুর্গণ, তুমি যে এই সময় 60-70 বছর হয়ে গেছে, চক্ষুর পাওয়ার কিন্তু তোমার কমে গেছে, এর কারণে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় ইনসান জাতি হইয়া থাকলা ক্ষতিগ্রস্ত। কিন্তু জানিয়া রাখিও 4 গুণ মানুষ আসল, এই 4 গুণ মানুষ আল্লাহ কইরা কোনো সময় ক্ষতিগ্রস্ত নাই। এর মধ্যে 1 গুণ মানুষ হইলা ওয়া আমিলুস সালিহাত ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছে। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন করছি, কিন্তু একটা জিনিস জানিয়া রাখি আমার বুজুর্গণ, আল্লাহ কইরা যারা আমার উপর বিশ্বাস করছে সে কোনো সময় ক্ষতিগ্রস্ত নাই। আর যে বান্দায় আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি লাইছে, 2 নম্বরে তার কাজ হইল সে নামাজ পড়িতে লাগবে। নামাজ পড়া লাগবে না? তুমি যত বড় আপনার ফরেজগার হয়ে যাও না কেন, তুমি হজ করছো, তুমি যাকাত দিছো, তুমি সদকা খয়রাত করছো, জিকির আজকার করছো, কিন্তু তোমার আমলের মধ্যে নামাজ নাই, তোমার কোনো আমল আল্লাহর দরবারও কিন্তু কবুল হবে না। কিন্তু তোমার আমলের মধ্যে যদি নামাজ থাকে, তাহলে সাধারণ কাজ করলেও তোমার কাজের মধ্যে সব পাইবে। সুবহানাল্লাহ। গতিকে আমার বুজুর্গণ, 5 ওয়াক্তের নামাজ আমরা ভালোভাবে আদায় করতাম, জামাতের সহিত আদায় করতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, আকিমুস সালাহ, 82 জায়গার থেকে আরো বেশি জায়গার মধ্যে আল্লাহ ফরমায়েন, নামাজ রে তুমি তাই কায়েম করো, নামাজ কায়েম করো। এই নামাজ কায়েমের 2টা অর্থ। একটা অর্থ হয়ে থাকলো তুমি ভালোভাবে ওযু পড়ো, এরপরে ভালোভাবে তুমি নামাজ পড়ো, সাজদা ভালোভাবে আদায় করো, রুকু ভালোভাবে আদায় করো, সহি শুদ্ধভাবে তুমি কোরআন তিলাওয়াত করো, নামাজের কিরাত যেগুলো আছে সুন্দর সহি শুদ্ধভাবে তুমি পড়ো। এর অর্থ এটা হলো নামাজ কায়েম করো। তুমি সাজদার মধ্যে গেছো, আবার উঠতে না উঠতে আরেক সাজদার মধ্যে গেছো। গিলা মানুষ আছেন না নি? এক সাজদা দিছে, দিয়া পুরা সোজা হইছে না, আরেক সাজদার গেছে গিয়া। ইলা মানুষ বেদান আছে, রুকু তাকে পুরা কাড়া হইছে না, আবার সাজদাত গেছে গিয়া। জানিয়া রাখি আমার বুজুর্গান, রুকু তাকে সামি আল্লাহু লিমান হামিদা কইয়া এক তাসবিহ আন্দাজা তুমি সোজা থাকতে লাগবো। যদি কোনো মানুষের রুকু তাকে দাঁড়াইয়া যদি সোজা হয় না, তাহলে তুমি একটা ওয়াজিব তরক করি লাইছো, আর ওয়াজিব ছুটি দেওয়ার কারণে তোমার সাজদা লাগি গেছে, সাজদার সহ তুমি দিতে লাগবো। এখন রুকুত তাকে সোজা খাড়া না হইলে সাজদা লাগে সেটা তোমার জানা নাই, তুমি সাজদা সহ করছো না, তোমার নামাজ আর টাকছে না। অবহেলার মধ্যে আমরা নামাজ নষ্ট হয়। একটা সাজদা দিছো, 2 সাজদার মধ্যখানে সোজা বোয়া হইয়া থাকলো ওয়াজিব। আলিমকল আছেন জিজ্ঞাসা, 2 সাজদার মধ্যে এক তাসবিহ আন্দাজা তুমি বোয়া হইয়া থাকলো, সোজা হইয়া বোয়া হইয়া থাকলো ওয়াজিব। এখন তুমি এক সাজদা দিছো, 2 নম্বর সাজদা খালি মাথা তুললে না, তুলছো কি না তুলছো, আবার 2 নম্বর সাজদার মধ্যে গেছো কি। ও যে তুমি ওয়াজিব ছিল বইছো না, আর ওয়াজিব ছুটি গেছে, সাজদা সহ লাগার কথা ছিল তোমার জানা নাই। গতিকে তুমি সাজদা সহ করছো না, তোমার নামাজ হইছে না। গতিকে খেয়াল রাখবো আমার বুজুর্গণ, রুকুত থাকি সোজা দাঁড়াইতে লাগবো, সাজদার থাকি 2 সাজদার মাঝে সোজা ভাবে বইতে লাগবো। রাজি আছেন নি? এটা মাতিয়ার আমরা অনেক সময় আমরা দেখি,
সজ্জাত গিয়া কল্লা তুলিয়াও আবার আর সজ্জাত যায় গিয়া রুকু থাকি উঠিয়া সোজা হইতে পারছে না লগে লগে সজ্জাত যায় গিয়া ইটার নাম হইয়া হলো নমাজ কায়েম করা আল্লাহ কইছেন আকিমুস সালাহ নমাজ রে তুমি কায়েম করো এর অর্থ নমাজ রে পরিপূর্ণ শুদ্ধভাবে তুমি নমাজ রে পড়ো আর 2 নম্বর অর্থ ইয়া থাকলো তুমি নমাজ পড়িতেছো তোমার বিবিরে কিন্তু নমাজ পড়াইতে লাগবো তুমি নমাজ পড়িতেছো তোমার ছেলেরে নমাজি বানাইতে লাগবো তুমি নমাজ পড়িতেছো তোমার বাতিজারে তুমি নমাজি বানাইতে লাগবো তুমি নমাজ পড়িতেছো তোমার সমাজরে কিন্তু নমাজি বানাইতে লাগবো তুমি নমাজ পড়িতেছো শুধুমাত্র তুমি যদি নমাজ পড়ো তাহলে তোমার নমাজ আল্লাহর দরবারে কবুল হবে না কাল কিয়ামতের দিন তোমার ছেলে তোমার দুজক পর্যন্ত পৌঁছাইব তোমার বাতুজায় তোমার দুজক পর্যন্ত পৌঁছাইব তোমার ছেলে তোমার দুজক পর্যন্ত পৌঁছাইব তোমার বিবি দুজক পর্যন্ত পৌঁছাইব কইব যায় আল্লাহ আমারে আমার বাবা একটা দিন নমাজের কোনো তালিম দিছেন না নমাজের কথা কইছেন না যার কারণে আমি নমাজ পড়িছি না আল্লাহ কইতরা আকিমুস সালাহ তুমি তাই নমাজ সুন্দরভাবে পড়ো এবং তোমাতানোর ভাই বাচ্চা আওলাদ হলে বিবি বাচ্চাইন যারা আছেন তারারেও তুমি তাই নমাজি বানাও খালি নমাজ নিজে পড়লে তুই তো নাই। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।